হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স যারা নতুন সেমিস্টার অর্থাৎ মেজর মাইনর তাদের যে সেম ওয়ান পেপার আছে, সেম ওয়ানের জানো যে ডিএসসি পেপারটাই তোমাদের মেন কোর পেপার। সো এই কোর পেপার থেকে আমি একটা মক টেস্ট বানিয়ে দিয়েছি। এই মক টেস্টটা তোমরা টাইম ধরে এক্সাম দাও এবং এখান থেকেই কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি। সাজেশনও দিয়েছি, সাজেশনের বাইরে আসবে না। আর এখানে আমি সেই কোশ্চেনগুলোই রেখেছি যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এটাও দেখে নাও আর পাশাপাশি সাজেশন ভিডিওটাও একবার চেক করে নিও। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আর একটা ছোট্ট ঘোষণা, যারা নেক্সট সেমিস্টার থেকে মানে সেমিস্টার 2 থেকে আমার কাছে পড়তে চাও তারা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এবারে ভেবেছি যে যেরকম অনার্স পেপার পড়িয়ে থাকি সেরকম পাশাপাশি যে কম্পালসারি পেপার, আইডিসি পেপার, সিভ্যাক পেপার, সমস্ত পেপারগুলো কভার করিয়ে দেবো। ঠিক আছে, সো যদি কেউ পড়তে চাও নিচে সমস্ত ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা দেখো, সর্বপ্রথম এই যে পেপারটা তোমাদের হবে 75 মার্কসের হবে, কিন্তু এতদিন অবধি 65 মার্কসের হতো সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী, বাট এবারে তোমাদের 75-এ হবে। এখানে জানো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে জাস্ট 16th সেঞ্চুরিতে, তাও পার্টিকুলারলি পোয়েট্রি সেকশনটা 16 থেকে 19 অবধি দেওয়া আছে। ঠিক আছে, এলিজাবেথিয়ান পিরিয়ড থেকে মডার্ন পিরিয়ড। সো এইটুকুর মধ্যে যেগুলো যা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, তোমাদের জানো যে 15 নাম্বারের কোশ্চেন আসবে। 15 নাম্বারের জন্য 600 ওয়ার্ডস লিখতে হয়। তো এখান থেকে তোমাদের 3টে কোশ্চেন আসবে এবং যে কোনো একটা লিখতে হবে। কী কী আসবে এবং অল্টারনেটিভ কী কী হবে আমি মুখে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে নিও। সো দেখো, এখানে সর্বপ্রথম দিয়েছি রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ মডার্ন পোয়েটস ইন ইংলিশ পোয়েট্রি উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ এনি টু পোয়েট। এখানে এনি টু পোয়েট মানে তোমাকে অতি অবশ্যই টি.এস. ইলিয়ট মেনশন করতে হবে, বা তার সাথে তুমি ডব্লিউ.বি. ইয়েটসকে, ডিলান থমাসকে, যে কোনো একজনকে মেনশন করলে, বাট টি.এস. ইলিয়টকে অতি অবশ্যই মেনশন করবে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনটা। দেখো, ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সনেট সিকোয়েন্স ইন দ্য এলিজাবেথিয়ান এজ উইথ পার্টিকুলার রেফারেন্স টু সিডনি স্পেন্সার অ্যান্ড শেক্সপিয়ার। এখানে এলিজাবেথিয়ান সনেটিয়ার্স যদি বলে, এলিজাবেথিয়ান পোয়েটস যদি বলে, সেই একই বিষয় হবে। ঠিক আছে, সিডনি স্পেন্সার, শেক্সপিয়ার এনাদের ওপরে বেসিক্যালি কন্ট্রিবিউট করতে বলেছে। এলিজাবেথিয়ান পিরিয়ডে যারা পোয়েটরা ছিলেন তাদের মধ্যে এনারা সব থেকে বেশি পপুলার। সো এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। পরে 3-এর যে কোশ্চেনটা দিয়েছে দেখো, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ প্রিকারসার্স অফ রোম্যান্টিসিজম ইন দ্য ইংলিশ পোয়েট্রি উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ এনি টু পোয়েট। প্রিকারসার্স অফ রোম্যান্টিক পোয়েটদের মধ্যেও কিন্তু তোমাদের যে কোনো দুজন পোয়েটকে মেনশন করতে হবে। সো এইগুলো হয়ে গেল 15 নাম্বারের কোশ্চেন, যে কোনো একটা করতে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এবারে চলে যাচ্ছি শর্ট নোটসে। তোমাদের শর্ট নোটস আসবে জানো, সেখানে জানো 5 নাম্বারের একটা লিখতে হবে। কত ওয়ার্ডসে লিখতে হবে দেখো, 200 ওয়ার্ডসে লিখতে হবে, 5 নাম্বারের একটা থাকবে। প্রথমে দিয়েছি দেখো, এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড, রাইট আ ব্রিফ নোট অন এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড। এটা জানো যে থমাস গ্রেল লেখা। এখান থেকে একটা বিখ্যাত লাইনও আছে, যাদের পুরনো সেমিস্টার থাকতো, মানে তোমাদের সিবিসিএস প্যাটার্ন থাকতো যখন আগের বছর, তো তখন এটা সেমিস্টার পড়েতে ওদের পড়তে হতো। দ্য পাথস অফ গ্লোরি লিড বার টু দ্য গ্রেভ, এই কোটেশনটা তুলে অনেক কোশ্চেনারে আসতো। সো এটা কিন্তু এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড, খুব সুন্দর, প্রি রোম্যান্টিক। ঠিক আছে, এটা প্রি রোম্যান্টিক। আচ্ছা তারপরে দিয়েছি দেখো, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েম। মেটাফিজিক্যাল পোয়েমের নোটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের অলরেডি মেটাফিজিক্যাল পোয়েমের মধ্যে সানরাইজিং দিয়েছে ডানের, অ্যান্ড্রু মার্ভেলও আছে পুরনো সেমিস্টারে, অ্যান্ড্রু মার্ভেল। আর এদিকে সানরাইজিংয়ের পাশাপাশি তোমাদের তখন থাকতো দ্য গুড মোরও থাকতো। ঠিক আছে, জন ডানেরই গুড মোরও থাকতো। আচ্ছা আর একটা দিয়েছি, রাইট আ ব্রিফ নোট অন প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড। এটা জানো যে লিরিক্যাল ব্যালাড, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড খুব গুরুত্বপূর্ণ, কেন ওয়ার্ডসওয়ার্থের লেখা এটা, এবং এখানে কোলরিজও কন্ট্রিবিউট করেছিলেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপরে চলে যাচ্ছি তোমাদের এখান থেকে যে পোয়েট্রি সেকশন আছে, সেই পোয়েট্রি সেকশন থেকে জানো, পোয়েট্রি সেকশন থেকে 3টে করতে হবে। 15 নাম্বারে 3টে, ওয়ার্ড লিমিট থাকবে 600 ওয়ার্ডস। 600 অ্যাপ্রক্স থাকে, মানে তুমি লেখাটাকে 550 থেকে 650-র মধ্যে রাখলেই হবে। ঠিক আছে, এক্স্যাক্ট পার্টিকুলার গুনে গুনে করতে হবে না। কী কী নোট দিয়েছি দেখো, 1 নম্বর দিয়েছি রাইট আ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ সনেট নাম্বার 73।
ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করা থাকলে অলমোস্ট সব করা যায়। তোমার যদি সাকসেসফুল সনেট কোশ্চেন দেয় বা যদি দেয় অ্যাজ আ লাভ সনেট সিরিজ, তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে। জানো যে উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154 সনেটস আছে, তার মধ্যে 126টা হচ্ছে ফেয়ার ইউথ সনেট, তারপরে ডার্ক লেডি এবং তারপরে বিদ্যাদেবী মিউজকে কেন্দ্র করে লিখেছিলেন। আচ্ছা, যাই হোক, তারপরে দিয়েছি দেখো কনসিডার দ্য সান রাইজিং ইজ আ মেটাফিজিক্যাল পোয়েম। এই কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মেটাফিজিক্যাল পোয়েমকে ফার-ফিচেড সিমিলি বলা হয়ে থাকে, যদি মেটাফিজিক্যাল কনসিড বলেও মেনশন করে একই ব্যাপার হবে, ঠিক আছে, বা লাভ পোয়েম বলে দিলেও একই ব্যাপার। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো রাইট দ্য ইমেজারি ইন কিডস পোয়েম টু অটাম। কিডসের টু অটাম কবিতা থেকে ইমেজারিকে মেনশন করতে বলেছি। তারপরে কোশ্চেন দিয়েছে ইজ দ্য টাইটেল দ্য সেকেন্ড কামিং অ্যাপ্রোপ্রিয়েট, সাবস্ট্যান্সিয়েট ইয়োর অ্যান্সার। এখানে দ্য সেকেন্ড কামিং কবিতা টাইটেলটাকে বলতে বলেছি। পরে দিয়েছি রাইট দ্য সিম্বলিজম অ্যান্ড মেটাফর ইন দ্য ক্রোজ ফল। ক্রোজ ফল কবিতাটা তোমাদের আছে জানো, এখান থেকে সিম্বলিজম আর মেটাফর দিয়েছি। তারপরে দিয়েছি দেখো, জানো যে 5 নাম্বারের দুটো করতে হবে এখান থেকে। তো প্রথমত দিয়েছি ডেসক্রাইব দ্য ইমেজারি ইন সনেট নাম্বার 73। পরে দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্য সানরাইজিং। এখান থেকে জানো যে দুটো করতে হবে, 200 ওয়ার্ডসের দুটো করতে হবে। পরে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল সামারি অফ দ্য ক্রোজ ফল। ঠিক আছে, 5 নাম্বারে 200 ওয়ার্ডস হবে। 200 ওয়ার্ডস ওই এক পাতার মতো সামথিং হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দিয়েছি হোয়াট ইজ মিন্ড বাই দ্য সেকেন্ড কামিং। এখানে সেকেন্ড কামিং বেসিক্যালি সিম্বলিজমটাকেই মেনশন করতে বলেছে, যে হোয়াট ইজ মিন্ড বাই সেকেন্ড কামিং বলা মানেই কিন্তু সিম্বলিজম, ঠিক আছে। রাইট দ্য সিম্বলিজম অ্যান্ড মেটাফর ইন দ্য সেকেন্ড কামিং, একই ব্যাপার। আরেকটা দিয়েছি রাইট আ ব্রিফ নোট অন টু অটম। এটা বেসিক্যালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন টাইপের। এই কয়েকটা করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এবং এই মক টেস্টটা তোমরা টাইম ধরে 3 ঘন্টা 15 মিনিট থেকে 3.5 ঘন্টার মধ্যে প্র্যাকটিস করবে। 3 ঘন্টা 15 রাখাটাই বেটার। 3 ঘন্টা 15 মিনিট টাইম ধরে এক্সাম দাও এবং তোমাদের টিচারকে দেখিয়ে নাও। আর যদি নেক্সট সেম থেকে কেউ পড়তে চাও আমার কাছে, তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। চলো, বাই।